আমরা অনেকে ভেক্টরের লম্ব বিক্ষেপ এবং উপাংশ নির্ণয় জিনিসটা বুঝি না, তাই আমরা এটা স্কিপ করে থাকি। তবে এটা স্কিপ করার মতো কোনো বিষয় না, এটা খুবই সহজ একটা টপিক। আমি আশা করছি আজকের ভিডিও দেখার পরে তোমাদের এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। আমাদের এখানে অলরেডি একটা কোয়েশ্চেন রেডি করা হয়ে গেছে। এখানে দুইটা ভেক্টর এ ও বি দেওয়া রয়েছে এবং কোয়েশ্চেনটা বলেছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বের করো। চলো এটা সলভ করা যাক। প্রথমে আসি লম্ব বিক্ষেপ জিনিসটা কি। আমাদের এই চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি আমরা একটা টর্চ ফেলি, অর্থাৎ টর্চের আলো ফেলি, তাহলে বি ভেক্টরটির ছায়া কিন্তু এ বরাবর একটা লাইনে দেখা যাবে। এই লাইনটাই হলো বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বলতে এইটাই বোঝায়। এখানে আমাদের অ্যাঙ্গেলটা থিটা দেওয়া রয়েছে, তাহলে আমাদের লম্ব বিক্ষেপটা যদি পি ধরি, পিটা হবে বি কস থিটা। এবার বি কস থিটা আনার জন্য আমাদের অবশ্যই স্কেলার গুণনটা করতে হবে, অর্থাৎ ডট গুণনটা করতে হবে। আমরা জানি এ ডট বি এর মান হচ্ছে এ বি কস থিটা। এখানে কিন্তু আমরা বি কস থিটাটা পেয়ে যাব। তাহলে বি কস থিটা যদি আমরা আলাদা করে লিখতে চাই, বি কস থিটার মান হবে এ ডট বি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এইটুক তো বুঝলাম। এবার আমরা পরীক্ষার হলে ডাইরেক্ট আমরা এইভাবে লিখতে পারবো, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। এই লাইন থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ হবে বি কস থিটা। তাহলে এবার বি কস থিটার মান যদি আমরা বসাতে চাই, এ ডট বি ডিভাইডেড বাই এ। এবার এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বসিয়ে এ এর মানটা আমরা বসিয়ে দিলে ডট গুণন করলে আমরা পেয়ে যাব হচ্ছে 3 + 4 + 3 ডিভাইডেড বাই √9 + 4 + 1। এবার এখান থেকে আমরা সরলীকরণ করলে অ্যান্সারটা আমাদের হবে 10 ডিভাইডেড বাই √14। লম্ব বিক্ষেপটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে গেলাম। এবার চলো উপাংশ দেখে নেওয়া যাক। উপাংশ নির্ণয় করার জন্য আমাদের দুইটি কথা অবশ্যই মনে রাখতে হবে। লম্ব বিক্ষেপ হচ্ছে শুধু মান, যা স্কেলার রাশি। অন্যদিকে উপাংশ হচ্ছে একটি ভেক্টর রাশি, অর্থাৎ লম্ব বিক্ষেপকে ভেক্টরে প্রকাশ করলে আমরা উপাংশ বা অংশকটা পাবো। আমরা কিন্তু জানি কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে প্রকাশ করার জন্য একটি একক ভেক্টর দ্বারা গুণ করতে হয়। এখন লম্ব বিক্ষেপকে যদি আমরা একটি একক ভেক্টর দ্বারা গুণ করি, তাহলে আমরা উপাংশ বা অংশকটা পেয়ে যাব। তাহলে চলো উপাংশ বা অংশক নির্ণয় দেখে নেওয়া যাক। আমাদের এখানে মনে রাখতে হবে, যে ভেক্টরের বরাবর বলবে সেই ভেক্টরের একক ভেক্টরটা আমাদের লম্ব বিক্ষেপের সাথে গুণ করতে হবে। তাহলে আমাদের এ ভেক্টর বরাবর বি এর উপাংশ চেয়েছে, অর্থাৎ এ ভেক্টর বরাবর বলেছে, তাই আমাদের এ এর যে একক ভেক্টরটা থাকবে সেটা আমরা লম্ব বিক্ষেপের সাথে গুণ করে দেব। তাহলে আমাদের উপাংশ বা অংশকটা হবে পি ভেক্টর ইকুয়াল টু বি কস থিটা ইন্টু এ ভেক্টর। এখানে এটা হচ্ছে একক ভেক্টর। এবার আমরা বি কস থিটার মানটা আমরা বসিয়ে দিব আগের অঙ্ক থেকে। এবং একক ভেক্টর মানে আমরা জানি একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টরটা পেয়ে যাই। তাহলে এ ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করব। এবার আমরা সিম্পলি এদের মানগুলো বসিয়ে দিব এবং আমাদের ফাইনাল আনসারটা হবে 10/14 ইন্টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।